হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের উপপাদ্য নিয়েই আলোচনা করব। যে যে তোমাদের উপপাদ্য জ্যামিতি সম্পর্কে বলেছিলাম যে এমসিকিউ 1 নম্বর, তারপরে শূন্যস্থান অথবা সত্য মিথ্যা 1 নম্বর, আর 2 নম্বরের দুটো সম্পাদ্য, 5 উপপাদ্য 5 আর প্রয়োগ 4, মোট 20 নাম্বার। এই 20 নাম্বার তা আমি কিছু পার্ট 1 এবং পার্ট 2-তে 1 নম্বর প্রশ্ন, শূন্যস্থান এবং 2 নম্বর প্রশ্ন সম্বন্ধে প্রশ্নগুলো তোমাদের দিয়েছি পার্ট 1 পার্ট 2-তে। আজকে তোমাদের একটা ক্লাস নেব আর কি। এই ক্লাসটা উপপাদ্য সংক্রান্ত বিষয়। আজকে আমি যে উপপাদ্য নিয়ে আলোচনা করব সেই উপপাদ্যটা হলো তোমাদের 38 নম্বর উপপাদ্য। এবার খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাই উপপাদ্য নিয়ে আমি আজকে আলোচনা করব। তার আগে একটা হাসির কথা বলি। একজন ছাত্র একজন শিক্ষককে জিজ্ঞাসা করছে, স্যার, অধিকাংশ ছাত্রছাত্রী এই জ্যামিতি ভুলে যায় কেন? তা শিক্ষক উত্তর দিলেন, জ্যামিতি মুখস্থ করার বিষয় নয় বলে। বুঝতে পারলে ব্যাপারটা? অর্থাৎ জ্যামিতি বুঝতে হয়। তা যাই হোক, প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করি। প্রমাণ করো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক বা 2 সমকোণ। উপপাদ্য 38। এবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। তাহলে আমি তার আগে কয়েকটা কথা বলছি যে একটা বিন্দু মানে কি। একটা বিন্দু মানে একটা ক্ষুদ্র বৃত্ত। একটা বিন্দু মানে একটা ক্ষুদ্র বৃত্ত। অর্থাৎ একটা বৃত্তর কোণ সমষ্টি কত? কোণের কোণ সমষ্টি কত? কোণ সমষ্টি 360 ডিগ্রি। 360 ডিগ্রি। তা এখানে আজকে তাহলে তোমাদের উপপাদ্য বিষয় নিয়ে চলে আসি। তাহলে এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ। দেখো, এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ ও কেন্দ্র। তা প্রমাণ করতে হবে এ বি সিকোণ প্লাস এ ডি সিকোণ সমান সমান 2 সমকোণ। সম্পূরক মান তো 180, বুঝতে পারছো? এটা 1 নম্বর। আবার বলছে 2 নম্বর পয়েন্ট হলো বি এ ডিকোণ প্লাস বি সি ডিকোণ সমান সমান 2 সমকোণ। এটা তোমাদের প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে যে, আচ্ছা তার আগে একটা কথা বলে নিই যে এখানে দেখো, এখানে একটা তোমার একটা লেখা টেনেছি। একটা এখানে একটা কোণ আর এখানে একটা কোণ। এই পুরো কোণটা কত? 360 ডিগ্রি, তাই না? তাই কোণটা 360 ডিগ্রি। তা আমি এখানে দুটো কথা বলবো। দেখো, এ ও সি মানে এখানে আমি যদি টানি আর কি, যদি একটা অঙ্কন করি, তাহলে এ ও এবং সি ও যোগ করব। হ্যাঁ, তাহলে তার আগে বলি, তাহলে এখানে একটা কোণ উৎপন্ন করেছে। এই কোণটা মান 90 থেকে বেশি, 180 থেকে কম। আবার ওপরেও একটা কোণ আছে। দেখো, এ ও সি একটা কোণ, আবার এ ও সি আর একটা কোণ। এই তো দুটোই বলছে যে দুটোই যে এ ও সি কোণ, তাহলে আলাদা নাম হবে কেন? এবার দেখো, এইটা পুরোটা 360, তাহলে এইটুকু কি 90 থেকে বেশি, কিন্তু 180 থেকে ছোট। দুটোই কেন্দ্রকোণ, দুটোই, এটাও কেন্দ্রকোণ ওটাও কেন্দ্রকোণ। মানে এখানে যে কোণটা উৎপন্ন হবে দেখাবে, এঁকে দিচ্ছি। এটা অঙ্কনটা করলাম। দেখো, তাহলে দুটো কোণ উৎপন্ন হলো। দেখো, এখানে যে একটা কোণ আর ওপরেও একটা কোণ, ওপরেও একটা কোণ। তাহলে এ ও সি, এটা এ ও সি কোণ, আবার ওটাও দেখো এ ও সি কোণ। এই দুটো কোণের নাম কিন্তু আলাদা। তোমরা অনেক জনাই এগুলো একটা ভুল করে, অনেক ছেলে মেয়ে এগুলো একটা ভুল করে। এবার দেখো, এ ও সি কেন্দ্রস্থ কোণ আর এ ও সি কেন্দ্রস্থ প্রবিদ্ধ কোণ।
এখন প্রশ্ন হলো প্রবৃদ্ধ কোণটা কি? প্রবৃদ্ধ কোণ হচ্ছে কি 180 থেকে বেশি, 360 থেকে ছোট। আমরা এটাকে কাজে লাগাবো। আচ্ছা, তা যাই হোক, আমরা তাহলে এখন আমরা ঠিক প্রমাণে চলে আসছি। দেখো এখানে বলেছে যে দেখো এ বি সিকোণ প্লাস এ ডি সিকোণ সমান সমান দুই সমকোণ মানে 180 ডিগ্রি, দুই সমকোণে লিখবে। আবার বি এ ডি কোণ প্লাস বি সি ডি কোণ সমান সমান 180 ডিগ্রি। এটা হলো 1 নম্বর দাও, আর এটা হলো 2 নম্বর দাও। তাহলে কি হলো? এ বি সি ডি একটা হচ্ছে কি বৃত্তস্থ হচ্ছে কি চতুর্ভুজ, প্রমাণ করতে হবে এ বি সি কোণ প্লাস এ ডি সি কোণ সমান সমান 2 সমকোণ, 1 নম্বর। আবার দেখো 2 নম্বরটা কি বলেছে, দেখো যে বি এ ডি কোণ প্লাস বি সি ডি কোণ সমান সমান 2 সমকোণ। অর্থাৎ হচ্ছে কি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুটির সমষ্টি হলো 2 সমকোণ। তাহলে হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত হচ্ছে কি কোণের সমষ্টি হচ্ছে 2 সমকোণ। চিন্তার কোনো কারণ নেই। এই জ্যামিতিটা আমি পরিষ্কার করে কি করে উত্তর করতে হবে আমি লিখে দেবো, এর পরের ভিডিও দিয়ে দেবো। চিন্তার কোনো কারণ নেই, এখন তোমার বুঝে নাও ব্যাপারটা। এখন দেখো, এখন এবার একটা জ্যামিতি প্রমাণ করতে হলে কতগুলো জিনিস তোমাদের উল্লেখ করতে হবে। সেটা হচ্ছে কি প্রদত্ত, অর্থাৎ যেটা দিয়েছে। কি দিয়েছে? যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুয়ের সমষ্টি 2 সমকোণ। তাহলে হচ্ছে কি মনে করি অকেন্দ্রীয় বৃত্তের এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, প্রমাণ মানে একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এটা তোমাকে প্রদত্ত আর কি, অর্থাৎ যেটা বইয়ে দিয়েছে, যেটা প্রশ্নে থাকবে সেটাই প্রদত্ত। অর্থাৎ হচ্ছে কি যে এ বি প্রদত্ত লিখে নিবা কি কোণ এ বি সি প্লাস এ ডি সি সমান সমান 2 সমকোণ, এবং হচ্ছে কি বি এ ডি কোণ প্লাস বি সি হচ্ছে কি ডি কোণ সমান সমান 2 সমকোণ। এটা হচ্ছে কি তাহলে তো প্রদত্তটা হয়ে গেল। তাহলে এইবার হচ্ছে কি তোমার হচ্ছে কি অঙ্কন। তাহলে হচ্ছে কি যে এবার অঙ্কনটা কি করে করবে, দেখো যে এ ও সি ও যোগ করা হলো। এবার হচ্ছে কি যে তাহলে হচ্ছে আগে হচ্ছে প্রদত্তটা করলে, তারপর হচ্ছে কি প্রামাণ্য। কি প্রমাণ করতে হবে? এটা প্রমাণ করতে হবে। অর্থাৎ হচ্ছে দেওয়া আছে যে এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, প্রমাণ করতে হবে যে এ বি সি কোণ প্লাস এ ডি সি কোণ সমান 2 সমকোণ, এবং বি এ ডি কোণ প্লাস বি সি ডি কোণ সমান সমান হচ্ছে কি 2 সমকোণ। একটা জিনিস হচ্ছে কি এটা হলো প্রমাণ। এবার দেখো প্রমাণটা করে নাও। তাহলে এগুলো প্রদত্ত, প্রামাণ্য, অঙ্কন, তারপর হচ্ছে কি প্রমাণ, এবং লাস্টে তোমার সিদ্ধান্তটা লিখে দেবে। এটা হলো জ্যামিতির পুরো পুঙ্খানুপুঙ্খ হচ্ছে কি বিষয়, পুরো নাম্বারটা তাহলে পেয়ে যাবে। তাহলে প্রথমে কি লিখবে? প্রদত্ত, প্রামাণ্য বা যা প্রমাণ করতে হবে। 3 নম্বরে হচ্ছে কি লিখবে যে হচ্ছে কি অঙ্কন, আর 4 নম্বরে হচ্ছে কি লিখবে প্রামাণ্য। তবে অনেক সময় অঙ্কন করেই তো আবার প্রামাণ্য করতে হয়, সেটা হচ্ছে ব্যতিক্রম আছে। যাই হোক, দেখো এবার দেখো এ বি সি একটা চাপ, এ বি সি একটা চাপ, এ বি সি একটা হচ্ছে কি চাপ। তাহলে এ বি সি একটা হচ্ছে কি চাপ। এই চাপের মধ্যে দেখো এটা হলো বৃত্তস্থ কোণ আর এটা হলো কেন্দ্রস্থ কোণ। তাহলে একই বৃত্তচাপের উপর যে অবস্থিত বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে হচ্ছে কি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, অথবা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই দুই ভাবেই থাকতে পারে। তো যাই হোক,
এ বি সি এই বৃত্তচাপের উপর অবস্থিত, এই বৃত্তচাপের উপর এই বৃত্তচাপ, এই বৃত্তচাপের উপর এই কোণটা ধরতে হবে, এটা কিছু সমকুস্থ কেন্দ্রস্থ কোণ ধরতে হবে। তাহলে দেখো এই এ এই বৃত্তচাপ, তাহলে হচ্ছে বিসি, বি এ, দেখো এ বি সি, এটা চাপের চিহ্ন দিয়ে দেবে তাহলে খুব ভালো হয়, চাপের উপর। তাহলে হচ্ছে কি যে এ ডি সি কোণ, এটা হলো বৃত্তস্থ কোণ। এ ডি সি হচ্ছে কি বৃত্তস্থ কোণ, আর তাহলে হচ্ছে কি আমি বৃত্তস্থ কোণ তাহলে কেন্দ্রস্থ কোণের অর্ধেক, অর্থাৎ হচ্ছে কি হাফ এ ও সি, এটা 1 নম্বর দিলাম, ঠিক আছে। তাহলে এ বি সি হচ্ছে কি চাপের উপর অবস্থিত, এ ডি সি হচ্ছে কি বৃত্তস্থ কোণ, এবং এ ও সি হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণটা লিখবে, তাহলে হচ্ছে কি এ ডি সি কোণ সমান সমান হাফ এ ও সি কেন্দ্রস্থ কোণ। তাহলে কি লিখবে এখানে, যে হচ্ছে এ ডি সি কোণ সমান হচ্ছে কি হাফ এ ও সি হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ, এটা 1 নম্বর হলো। এবার দেখো তাহলে হচ্ছে কি, দেখো এই যে লাল চিহ্ন দিয়েছি যেটা, এটার সঙ্গে হচ্ছে কি, দেখো এই কোণটা লাল চিহ্ন দিচ্ছি, তাহলে এইটা হলো যে সমকুস্থ কোণ, অর্থাৎ হচ্ছে কি এই এ বি সি চাপের উপর, এইটা হলো এই লালটুকু হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ, আর এটা হলো বৃত্তস্থ কোণ এই চাপের উপর। তাহলে এ ডি সি সমান সমান হচ্ছে কি হাফ এ ও সি, এই হলো 1 নম্বর হলো। এবার দেখো 2 নম্বর, মানে হচ্ছে কি পরে দেখো এ ডি সি এটাও একটা চাপ, এ ডি সি এটাও একটা চাপ, এ ডি সি চাপের উপরে দেখো এ বি সি বৃত্তস্থ কোণ, এটা এটা হলো বৃত্তস্থ কোণ। আমি ব্লু রং দিচ্ছি, দেখো এটার সঙ্গে এটা, এটাকে এটা ব্লু দিচ্ছি, এটা ব্লু দিচ্ছি। তাহলে হচ্ছে যে এ ডি সি এই চাপের উপর যে অবস্থিত এ বি সি বৃত্তস্থ কোণ, এবং এ ও সি, দেখো আবার এ ও সি এলো, এ ও সি কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ, এইটা উল্লেখ করতে হবে। তার মানে হচ্ছে কি বি, এটা 1 নম্বর হলো। তাহলে হচ্ছে কি এ, দেখো এ বি সি কোণ, এ বি সি কোণ, এ বি সি কোণ সমান সমান হাফ এ ও সি, এ ও সি। এইখানে তোমাদের আলাদা লিখতে হবে, এটা লিখবা কেন্দ্রস্থ কোণ, আর এটা লিখবা হচ্ছে কি কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ। কি লিখতে হবে, 1 নম্বরে যেটা হচ্ছে কি এখানে যেটা বললে, যেটা হচ্ছে 180 থেকে কম, সেটা লিখবে কেন্দ্রস্থ কোণ। কিন্তু দেখো এ ও সি দুটোই তো এ ও সি, কিন্তু একটা হলো কেন্দ্রস্থ কোণ এই লালটুকু, আর ওপরে যখন বলছো তখন হচ্ছে বলবা যে কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ। তাহলে হচ্ছে কি এটা সমান সমান 2 নম্বর, তাই না? এটা 1 নম্বর 2 নম্বর। এবার দেখো 1 নম্বর আর 2 নম্বর যোগ করে কি পাই, 1 নম্বর আর 2 নম্বর যোগ করে আমরা কি পাই দেখো, সেটা হচ্ছে দেখে নাও। 1 নম্বর 2 নম্বর হচ্ছে কি আমরা যোগ করে পাই, লেখা হচ্ছে কি যোগ করে পাই, আমি লিখে দেবো, চিন্তার কোনো কারণ নেই, এখন একটু বুঝে নাও। তাহলে এই দুটো কোণ যোগ করে নাও, এ এ বি সি কোণ, এই দেখো এ ডি সি কোণ লেখো আগে, এ ডি সি কোণ প্লাস এ বি সি কোণ, এ বি সি কোণ, দেখো মানে এই কোণটা আর এই কোণটা যোগ করলাম, তাহলে এ ডি সি কোণ প্লাস এ বি সি কোণ সমান সমান হাফ এ ও সি কোণ প্লাস হাফ এ ও সি কোণ। এই জায়গায় অধিকাংশ ছেলে মেয়ে ভুল করে, অর্থাৎ আমি বলছি দুটো তো এ ও সি, এইটা হলো কেন্দ্রস্থ কোণ, আর এটা হলো কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ। দেখো বা এ ডি সি কোণ
প্লাস এ বি সি কোণ সমান সমান হাফ কমন নাও, হাফ কমন নিলে কি হচ্ছে এ ও সি কোণ প্লাস এ ও সি কোণ। তার মানে কি, তার মানে কি কি থাকলো তাহলে, এটা হচ্ছে এই কেন্দ্রস্থ কোণ আর কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ, এই দুটো এ ও সি কেন্দ্রস্থ কোণ আর এ ও সি কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ। এই কেন্দ্রস্থ কোণ আর কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ একটু মনে রাখতে হবে। তাহলে দেখো এইবার আবার দেখো और এ ডি সি কোণ প্লাস এ বি সি কোণ সমান সমান হাফ। আমি একটা কি বলেছিলাম যে একটা বিন্দুই একটা ক্ষুদ্র বৃত্ত, একটা বিন্দু হচ্ছে কি তাহলে হচ্ছে কি এখানে এটা কত হবে, এই পুরোটা মানে এই পুরোটা কি হবে 360 সমান 360 ডিগ্রি, 360 ডিগ্রি এটা করে দাও 180 ডিগ্রি। তাহলে এ ডি সি এবং এ বি সি সমান সমান 180 ডিগ্রি মানে 2 সমকোণ। অনুরূপভাবে শুধু অনুরূপভাবে লিখবা, আর কিছুই লিখতে হবে না। অনুরূপভাবে বি এ ডি কোণ প্লাস বি সি ডি কোণ এটাও সমান সমান 180। তাহলে 1 নম্বর 2 নম্বর দুটোই প্রমাণ হয়ে গেল, তাই না? দেখো 1 নম্বর এবং 2 নম্বর দুটোই প্রমাণ হয়ে গেল। তাহলে বুঝতে পারলে তো যে এই চাপের উপরে এইটা কেন্দ্রস্থ কোণ আর এইটা বৃত্তস্থ কোণ, অর্থাৎ এ ডি সি সমান সমান হচ্ছে হাফ এ ও সি কেন্দ্রস্থ কোণ 1 নম্বর। আবার যখন এই চাপের উপর বলছো তখন বলছো যে এ ডি সি চাপের উপর এ বি সি বৃত্তস্থ কোণ, আর এ ও সি এই উপরেরটা যে নীল কালি দিয়ে লিখেছি আর কি, এ ও সি এটা হচ্ছে কি কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ। তাহলে হচ্ছে কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ। তাহলে এখানে আমরা কি জানি যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, অথবা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে এখানে দেখো এ ডি সি প্লাস হচ্ছে কি বি, এটা এই প্রথমটা যেটা এ ডি সি সমান হাফ এ ও সি 1 নম্বর, আর হচ্ছে কি যে এ বি সি এটা সমান সমান প্রমাণ করতে হবে। এবার 1 আর 2 আমরা হচ্ছে কি যোগ করে কি পেলাম দেখো, তাহলে হচ্ছে যে এটা সমান সমান হাফ এ ও সি, এটা সমান সমান হাফ এ ও সি, এই দুটো যোগ করে এটা আমরা পেলাম 360 ডিগ্রি, কারণ একটা বিন্দুই একটা 360 ডিগ্রি। অতএব হচ্ছে কি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি 2 সমকোণ। বুঝতে পারলে তো 2 সমকোণ। আর আমি এটা কিভাবে পুরো পরিষ্কার হচ্ছে কি উত্তর করা হয় সেই ব্যাপারে নিয়ে আমি হচ্ছে তোমাদের লিখে একদম পুরো কমপ্লিট করে সুন্দর করে প্রদত্ত প্রামাণ্য এবং হচ্ছে কঙ্কন, তারপরে হচ্ছে কি সিদ্ধান্ত সবগুলোই তোমাদের জানাচ্ছি। তোমরা সব ভালো থাকো, এই পর্যন্ত আছি।